আরকুকে সকলকে ওয়েলকাম। আজ আমি তৈরি করে দেখাবো চুষির পায়েস। খুব অল্প উপকরণ দিয়ে আমি কি করে চুষির পায়েস তৈরি করি চলুন একবার দেখে নেবেন। প্রথমে আমি চুষি পিঠেগুলো তৈরি করে নেব। চুষি পিঠা তৈরি করার জন্য আমি একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল 500 গ্রাম জল বসিয়েছি। এর মধ্যে 1 চামচ ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার জল ফুটে এলে আমি 400 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োগুলোকে মেখে নেব। দেখুন 400 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি। দেখুন জলের মধ্যে আমি 400 গ্রাম চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটি চামচ দিয়ে ভালো করে এইভাবে মেখে নেব। তারপর আমি চামচ দিয়ে মাখার পর আমি হাত দিয়ে এই চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নেব। দেখুন চালের গুঁড়োর একটা ডো আমি তৈরি করে ফেলেছি। চালের গুঁড়ো দিয়ে আমি একটা ডো তৈরি করে দেখুন একটা প্লেটে রেখে দিয়েছি। এবার আমি এই ডোটা থেকেই আমি চুষি পিঠে তৈরি করে নেব। আমি এই ডো থেকে আস্তে আস্তে চুষি পিঠেগুলো তৈরি করে নেব। প্রথমে আমি চাকির মধ্যে কিছুটা ময়দা দিয়ে দিলাম। এবার ছোট্ট ছোট্ট করে গোল গোল করে আমি নিলাম। এবার এইভাবে লম্বা লম্বা করে আমি হাতের তালু দিয়ে চুষিগুলো তৈরি করে নেব। এইভাবে চুষি তৈরি করতে একটু সময় লাগবে, কিন্তু এইভাবেই ছোট ছোট করে লম্বা লম্বা করে সরু সরু করে তৈরি করতে হবে। ঠিক এইভাবেই তৈরি করলে খেতে খুবই ভালো হবে। বেশি মোটা মোটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। দেখুন আমি চুষিগুলো সব তৈরি করে ফেলেছি। সরু সরু লম্বা করে এইভাবে চুষিগুলো আমি তৈরি করেছি। আমি ওভেনে কড়া বসিয়ে দিয়েছি। দেখুন কড়া গরম হয়ে গেছে। কড়াতে এবার আমি 1 কেজি মাদার ডেয়ারি দুধ দিয়ে দেব। আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন। দেখুন দুধ ফুটে উঠেছে। ঠিক এইভাবে ভালোভাবে দুধকে ফুটিয়ে নিতে হবে। দেখুন দুধ ভালো করে ফুটে এসেছে। এবার এর মধ্যে আমি একটা তেজপাতা আর কিছু কিশমিশ দিয়ে দেব। কিশমিশকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব তৈরি করে রাখা চুষি পিঠেগুলো। এর মধ্যে আমি দিয়ে দেব। অল্প অল্প করে চারিদিকে এভাবে ছড়িয়ে ছড়িয়ে চুষি পিঠেগুলো দিয়ে দেব, না হলে ভেঙে যেতে পারে একসঙ্গে সব দিয়ে দিলে। আমি একটু ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিলাম পিঠেগুলোকে। এবার অল্প আঁচে আস্তে আস্তে এটাকে আমি 2 থেকে 3 মিনিট জাল দিতে থাকবো। আর এইভাবে আমি চামচ দিয়ে অনবরত নাড়তে থাকলাম। এবার 2-3 মিনিট পর আমি পাটালি গুড় আমি ভেঙে রেখেছিলাম, সেই পাটালি গুড় দুধের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে চামচ দিয়ে আমি আবার অনবরত নাড়তে থাকবো আরও 2 মিনিট। দেখুন গুড় দেওয়ার পর আরও 2 মিনিট এইভাবে আমি আস্তে আস্তে চামচ দিয়ে নাড়তে নাড়তে চুষির পায়েস তৈরি করে ফেলেছি। কালারটাও দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি একটা বাটিতে পায়েসগুলো ঢেলে নেব। দেখুন আমার চুষির পায়েস এই রকম হয়েছে। এইভাবে আপনারা চুষির পায়েস তৈরি করে রুটি কিংবা মুড়ির সঙ্গে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।